আসসালামু আলাইকুম বন্ধুরা, এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো টমেটোর চিপস। চিপস এমন একটা জিনিস, ছোট থেকে বড় সবার খুব প্রিয়। আমরা বেশি আলুর চিপস খেয়ে থাকি, কিন্তু আজ আমি আলুর চিপসের মতোই একই স্বাদের দোকানের মতো বানিয়ে দেখাবো টমেটোর চিপস। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিন। এখানে আমি 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলো গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি। একটা ছাকনা নিয়ে ছেঁকে নেব। এইভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নিতে হবে। দেখুন ছাকা হয়ে গেছে, অবশিষ্ট অংশটা ফেলে দেব। এতে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প ময়দা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো থেকে লেচি কেটে নেব। এখানে একটা পিড়ে বেলুন নিয়েছি। পিড়ে বেলুনে তেল মাখিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব। দেখুন রুটিটা বানানো হয়ে গেছে। এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে রুটিটা ছিদ্র করে নেব, যাতে করে চিপসগুলো ভাজার সময় ফুলে যাবে না। একটা চাকু দিয়ে 3 কোনা করে কেটে নেব। দেখুন চিপসগুলো সব কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। চিপসগুলো এবার সঙ্গে সঙ্গে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। চিপসগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। একইভাবে বাকি চিপসগুলো ভেজে নেব। দেখুন সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে চিপসগুলো নুন না মাখিয়ে একটা এয়ারটাইট বয়মে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি বিট লবণ, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ দিয়ে চিপসগুলো ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানোর পর একদম দোকানের মতো খেতে হয়। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। এত সহজে এইরকম একটা চটপটা চিপস বানিয়ে যদি বাড়িতে সকলকে খাওয়ানো যায়, তাহলে আর কেউ বাইরে কিনে খাবে না, বাড়িতেই বানিয়ে দিতে বলবে। আর আমার এই চিপসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে
একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।